নিউ ইয়ারে কি গিফট পেলাম সেটা কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু গাইজ আমার গিফটগুলো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উৎসাদি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু অল। আর সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে কাটুক, সবার সমস্ত কিছু ঠিকঠাক থাকুক, মানসিক দিক আর্থিক দিক, এই কামনাই করি। তো সকালটা আমি কিছুটা শুরু করেছি, এখন এই জাস্ট ঝাড় দিলাম, বাইরে জল দিলাম, এই এখন হচ্ছে কফি, এই যে কফি বসিয়েছি। তো কফিটা খেয়ে যাব স্নানে, স্নান করে এসে পুজো করব, দেন একটু বেরোবো, পুজো দিতে বেরোবো আবার। তো চলো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আজকে কিন্তু নতুন বছর উপলক্ষে আবার নতুন করে ব্লগ স্টার্ট করেছি, আবার সব নতুন করে স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বোন গেছে দোকানে বিস্কিট আনতে, তো চলো ও আসুক, ওর সাথেও তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আসার পরে। তো গাইজ বলেছিলাম যে বুনু গেছে দোকানে, তো ও দোকান থেকে চলে এসছে বিস্কিট নিয়ে। তো চলো ওর সাথে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। বল কিছু। নতুন বছর নতুন করে কাটুক। এখন মানে প্রায় বেলা হয়ে গেছে, সকাল বলছি আপনার আমাদের মনে হচ্ছে 9টা বাজে। হ্যাঁ, তো বেলাই হয়ে গেছে। তো নতুন করে নতুন যেমন শুরু করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইফে আরও এগিয়ে যান। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে। আর কি বিস্কিট নিয়ে এসেছিস দেখা একবার। বাবা ওর পছন্দের বিস্কিট নিয়ে এসছে, এই প্রাণের টোস্ট। দারুণ খেতে, আর চায়ের সঙ্গে তো আরো দারুণ। না, আছে কফি হচ্ছে। হ্যাঁ, তাও দারুণই হবে। তো চলো কফিটা খেয়ে নিই, খুব বেলা হয়ে যাচ্ছে। তো গাইস চান করে চলে এসেছি, আর এখন দেবো আমি পুজো। তো গোপালকে চান করাবো, তাড়াতাড়ি করে পুজোটা করি, চলো। তো গাইস গেছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে। তো দেখো পুজো দিয়ে এসছি, আর এই যে দেখো টিপটা আমাকে কীভাবে পরিয়েছে। তো আরও একটা কাজ করেছি, যেটা হচ্ছে আমার বোনের কানটা ফুটিয়েছি। ঠিক আছে, একটা কানও ফোটানো ছিল, মানে দুটো কানই ফুটিয়ে এসেছিল আগে। তো তখন কি হয়েছে, একটা কান নাকি বলে একটু ওপর নিচ হয়েছে, যার জন্য ওটা বুঝিয়ে দিয়েছিলাম, আর একটা বাকি ছিল। 1 বছর মতো হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর মতো, কিন্তু ফোটাতে চাইছিল না। বাট এরপর যেহেতু সরস্বতী পুজো আসছে, তো এখন ফুটিয়ে এসছি। তো চলো তোমাদেরকে দেখাই। যে দেখো কানটা ফুটিয়ে এসছে, অনেক গুঁই গাই করার পরে না ফোটাবো না ফোটাবো না করছিল। এখন কি কষ্ট হচ্ছে? কিছু কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর মানে একটু একটু চিড়ি লাগছে, একটু একটু লাগছে, তাই তো? ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো বোন ঘুমাচ্ছে। ওর তো কানটা ফোটানো হয়েছে, একটু ব্যথার চোটে ঘুমও পাচ্ছে, হয়তো শরীরটা খারাপ করছে ওর। দেখো ঘুমোচ্ছে। আর আমি সন্ধ্যা দিলাম,
তো চলো ওকে ওঠাই, সন্ধ্যাবেলায় তো ঘুমিয়ে থাকতে নি, তো চলো ওকে ওঠাই। তো গাইজ এই যে ঠান্ডার মধ্যে হালকা ফুলকা হয়ে রেডি হয়ে গেলাম। এই যে দেখো এই কানপাট্টিটা কালকে নিয়েছি, তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই একদম পরেই নিয়েছি। আর ওই যে ও দেখো কানটা ফুটিয়েছে, এমন মুখটা করেছে যেন ওর কত দুঃখ, কত কিছু কষ্ট। তো যাই হোক, একটু হালকা ফুলকা ঘুরবো, তো প্রচণ্ড ঠান্ডা। তারপরে ও মামা বাড়িতে চলে যাবে, দেন ওকে একটু পরে আমি আবার নিয়ে আসবো। তো চলো, এভাবে আমাদের নিউ ইয়ারটা কাটছে। তারপরে আমাদের আরও অনুষ্ঠান আসছে, তখন আমরা খুব ভালো করে এনজয় করব। ঠিক আছে? ঠিক আছে। আরও একদিন পরে আমাদের আসছে এখানে ফুল মেলা, তো সেগুলোতে আমরা অনেক এনজয় করবো। হ্যাঁ স্যার, আমাদের বাঙালিদের কিন্তু ওর না শরীরটা একদম ভালো নেই, হ্যাঁ গাটা একটু গরম গরম মনে হচ্ছে। তো যার জন্য ও আর কোনো রকমের ভালো কোনো ড্রেস পরতে যায়নি। বললাম ভালো সোয়েটার পর, নতুন কিছু পর, বলছে না দিদি আমার ভালো লাগছে না, আমার এই জ্যাকেট পরলেই প্রচণ্ড গরম লাগে। এবার কি বাচ্চা মানুষকে জোর করে কি পরানো যায় বলো? তো সেগুলো দরকারও নেই, উচিত নয়। তো যেটাতে কমফর্টেবল সেটাই আমার মনে হয় ভালো। তো এমনিও শরীরটা ঠিকঠাক নেই, একটু ঘুরিয়ে খাবার দাবার খাইয়ে ওকে বাড়ি ঢুকিয়ে দেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা গাইছে আমাদের বর্ধমানে। তো চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকতে হবে কিন্তু। তো গাইজ ঘুরে ঠুরে চলে এসেছি বাড়িতে। আর মানে এত তাড়াহুড়োর মধ্যে গেছিলাম না, ভিডিও যে আমি একটা ব্লগ করছি সারাদিনের সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। মানে বোন বলছিল যে আমি এখানেই যাব ওখানে যাব, তো প্রথমে তো আমি হেঁটে হেঁটেই বেরিয়েছিলাম, তারপরে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম গাড়ি করে। তো সেখানে গিয়ে না একদম মাথাতেই নাই, মানে এত দায়িত্ব এত মাথায় ঘাড়ে যদি থাকে তাহলে এই ভিডিও করার চিন্তা মানে মাথা থেকেই একদম আউট হয়ে যায়। তো ওখানে গিয়েও না কোনো রকম ভিডিও করতে পারিনি। একটা ক্যাফেতে গেছিলাম, তো সেই ক্যাফ থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো নিউ ইয়ারে কোথায় ঘুরতে গেছিলাম সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট নিউ ইয়ারে কী কী গিফট পেলাম সেটা কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু। তো চলো দেখাই কী কী গিফট পেয়েছি। তো গাইজ এই যে নিউ ইয়ারে আমি এই গিফটগুলো পেয়েছি, একটা রোজ, একটা ক্যাডবেরি, একটা সোয়েটার, আর একটা হচ্ছে এই কানপাট্টিগুলো। তো প্রথমে দেখো দেখাচ্ছি রোজটাকে ভালো করে কাছ থেকে। এই যে দেখো কত সুন্দর। নিউ ইয়ারে মানে আমার ফুল খুবই পছন্দের ফুল একটা জিনিস। মানে ফুলে আর কি সমস্ত ভালোবাসা বন্ধুত্ব সমস্ত কিছু প্রকাশ পায়। তো ফুল হচ্ছে লাল কালার, ফুল হচ্ছে সেটারই প্রতীক। আর রেড রোজ মানে লাল কালারের, মানে কালারটা এই কালারের ফুল, যে কোনো ফুল আমার খুবই ভালো লাগে। আর আরেকটা সেকেন্ড ভালোবাসা বলতে পারো আমার ক্যাডবেরি, ঠিক আছে, সেটা ছোট হোক কিংবা বড়, তো এটাও আমার খুবই পছন্দের জিনিস। আর যে দুটো রয়েছে সে দুটো হচ্ছে এই সোয়েটারটা আমি কাল দেখে এসেছিলাম, বাট আমি নিতে পারিনি, ঠিক আছে। তো সেটাই আমি গিফটে পেয়ে গেছি গাইজ আজকে সারপ্রাইজলি। তো অনেকটাই দাম বলছিল বলে আমি নিয়ে উঠতে পারিনি, তো গিফট পেয়ে গেছি সেটা। আর খুবই নেসেসারি জিনিস ছিল এই কানপাট্টিটা, ঠিক আছে। আগের বছর একটা কিনেছিলাম, মা কিনে দিয়েছিল, তো ওটা একটু অন্যরকম ছিল, আর এটা একটু অন্যরকম লাগলো, তাই এটা নিয়ে নিলাম। তো এটা একটু না ফ্লাসে আর একটু ওয়ার্ম ফিল্টার, বাট এটা একটু অন্যরকমই কালার। ফ্লাস ছাড়া হচ্ছে এটা। এই চারটে জিনিস আমি গিফটে পেয়েছি, এবং আমি খুব খুব খুশি হয়েছি। নিউ ইয়ারটা আমার সকাল থেকে ঠাকুর পুজো করে মন্দিরে গিয়ে এবং কাছের মানুষদের সাথে ঘুরে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে কেটেছে, এবং বাড়িরও কিছু জিনিসপত্র নিডেড যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো। গাইজ আমার গিফটগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই এই বছরটা আগামী বছরগুলো সুখে শান্তিতে খুব হ্যাপিলি কাটাবেন, এটাই আজকে প্রার্থনা করি। এবং ব্লগের শেষে বলি যে সবাই আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি, মানসিক শারীরিক এবং আর্থিক দিক থেকেও মাস্ট, শারীরিক দিক থেকেও মাস্ট, আর মানসিক দিক থেকেও মাস্ট। তো তিনটেই আমি নিজস্ব মত একটা যে সমস্তভাবেই ঠিকঠাক থাকা দরকার আছে আমাদের। তো আমাদের ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি
সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল ওয়ান্স অ্যাগেইন।